এদিকে দাও এদিকে না না দাও দাও এই নাও দাও কেন কেন আমাকে পুষ্প না দিয়ে জমিনে ফেলেছো চাঁদ ও কি তাহাই আন্দুরে চাঁদের দরবারে প্রবেশ করেছি আর এখানে চাঁদের বসবাস আমি চাঁদকে ডেকে দেখি চাঁদ সদাগর কোথায় আছে আরে বলি চাঁদ সদাগর কোথায় তুমি আমি তোমার প্রাসাদে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করেছি যদি আমার বাক্য তোমার কর্ণপাত হয়ে থাকে শীঘ্র করে তুমি আমার সম্মুখে এসো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার অনুগ্রহে আমি এই পৃথিবীর আমি দেখতে পেয়েছি পিতার অনুগ্রহে আমি চম্পায় প্রজাপতি চম্পায় পুরা সিংহাসনে বসে আমি লাখো লাখো প্রজাদের বিচার করে থাকি কারো করণের সাহস হয়নি এই চাষানগরের নাম করে রাখার আজ হঠাৎ কে যেন আমাকে চাষানগর বলে রাখছে কই কে ডাকছো আমাকে চাষানগর বলে আরে চাঁদ সদাগর কই কে তুমি কি প্রাসাদে আছো চাঁদ হ্যাঁ আমি প্রাসাদে আছি আমি তোমার কাছে একটি আর্জি নিয়ে এসেছি কিসের আর্জি তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দেবে কিসের পুষ্পাঞ্জলি দেব তোমাকে আমি তোমার হাতের একটি পুষ্প না হলে আমি স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারছি না তাই তুমি আমাকে একটি পুষ্প দাও বাহ আমার হাতের পুষ্প না পেলে তুমি স্বর্গ ধামে কোনো স্থান পাবে না তাই না
তার পূর্বে বলো তোমার পরিচয়টা কি? আমার পরিচয় জানতে চাও চাঁদ সদাগর? হ্যাঁ, তবে জেনে নাও, আমি শিবের কন্যা পদ্মা দেবী, অষ্টকোটি নাগের কন্যা, আর সাপ নিয়ে আমি খেলা করি, আর আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী। মিথ্যে বলার আর জায়গা পেলে না পদ্মা। দেবের দেবে মহাদেব শিব ঠাকুর, সে হল আমার গুরুদেব। তার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিল নেত্র। আমার গুরু মা তাকে অভিশাপ দিয়েছিল বলে সে নেতৃত্ব করে কাজ করে খায়। আর তুমি কিনা বলছো তুমি তার মেয়ে? না, আমি সত্য কথাই বলেছি। আমার পিতা শিব দেবতা, আমি তিনার কন্যা। কি কি দেখতে পাচ্ছি? ওগো বহিন, বললে বহিন, কেন এসেছো তুমি আমার রাজ দরবারে? আমি তোমার দরবারে এসেছি চাঁদ। তোমার হাতের একটি পুষ্প আমার খুবই প্রয়োজন। শীঘ্র করে আমাকে পুষ্প দিয়ে এখান থেকে বিদায় দাও। বাহ, তাহলে তোমার পুষ্পাঞ্জলির আয়োজন গুলো কি? আমার পুষ্পের আয়োজন নয়, 4টি সবজি কলা, 1 পোয়া দুধ, আর কিছু খাঁটি ঘি হলে আমার পুষ্পের অধিকারী। বেশ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে আছি। ঠিক আছে চাঁদ সদাগর, শীঘ্র করে এই কে আছিস? আর শীঘ্র করে একটি পুষ্পাঞ্জলি দিয়ে আও। আরে চাঁদ সদাগর, শীঘ্র করে এসো। এই তো আমি এসে পড়েছি। এসে পড়েছ? হ্যাঁ, এই দাও নাও, এই নাও। দাও। না না, তুমি এভাবে পুষ্প নেবে না। পুষ্প নেব, তবে শোনো চাঁদ, বলো। আমার পিতা শিব দেবতা বলেছে আচ্ছা, তাদের কাছ থেকে পুষ্প নিলে আমার অপরাধ হয়ে যাবে। ওই তো দেখা যায় গভীর অরণ্য সেথায় একটি হিজলের বৃক্ষ। তুমি ওই হিজল বৃক্ষের গোড়ায় তুমি পুষ্প দিলে আমি পদ্মা দেবী সেই পুষ্পের অধিকারী। তাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমার এই রাজপ্রাসাদে পুষ্পাঞ্জলি নেবে না, তুমি পুষ্পাঞ্জলি নেবে ওই নদীর ধারে কমল বৃক্ষের নিচে। তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি তা সাদরে গ্রহণ করবে। হ্যাঁ। কেমন? হ্যাঁ। ঠিক আছে, তুমি আমার সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। না চাঁদ না, কেন? আমার পিতার আদেশ, আমি তোমার সঙ্গে যদি বেদবি হয় তাহলে পিতার সঙ্গে আমি অপরাধী হয়ে যাব। তাই তুমি আমার আগে যাও, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। বাবা বাবা, তোমার মানবতা বোধ দেখে আমি যে তোমার প্রতি আরো মুগ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলে সবার সঙ্গে। কি খেলে? কি খেলে? আমি কি খেয়েছি তুমি দেখেছো চাঁদ? হ্যাঁ, আমি দেখেছি। তাহলে তুমি শোনো, আমি বলো। পদ্মা দেবী রাস্তায় হাঁটতে গিয়ে দেখেছি 2টি ব্যাঙ ঝগড়া করেছে, আর ওখান থেকে একটি ব্যাঙ আমি খেয়ে ফেলে তাদের ঝগড়াকে আমি মিটিয়ে দিয়েছি চাঁদ। যে সামান্য কুড়ি ব্যাঙ্গের লোভ সামলাতে পারে না, সে কি করে আশা করে এই 400 টাকার কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে? বেরিয়ে যাও, দাও। বেরিয়ে যাও বলছি। দাও। আমি তোমাকে কিছুতেই পুষ্পাঞ্জলি দেবো না। সেই না হস্তে বলছি আমি শিবের শিরোমণি, সেই না হস্তে নাহি বলবো ওগো চাঁদ সদাগর, বলো। আমি কি খেয়েছি না খেয়েছি তুমি এটাকে না দেখে আমাকে এই পুষ্পটি দিয়ে দাও, আমি তোমার প্রাসাদ ত্যাগ করবো চাঁদ। সরবত্তা, আমি ওই দেবের যে মহাদেব শিব ঠাকুরকে ছাড়া অন্য করে দেবতার পূজা করি না, অন্য করে দেবতাকে না। তাই তুমি যখন আমার গুরুদেবের পরিচয় দিয়েছো, তুমি তার ঘন্টা, তাই আমি তোমাকে গুরু ভেবে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়েছি। আর তুমি কি না ব্যাঙ্গের লোক সামলাতে পারলে না। তুমি যাবে না? না। পুষ্প নেবে? হ্যাঁ, দাও না। তাহলে এই নাও। দাও না। এদিকে, দাও। এদিকে। না না, দাও। দাও। এই নাও, এই নাও। দাও। দাও। এই নাও। কেন কেন আমাকে পুষ্প না দিয়ে জমিনে ফেলেছো চাঁদ? কারণ আমি জানতে চাই। তুমি জানতে চাও কেন পুষ্প মাটিতে ফেলে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ। আমি হলাম মানব জাতি, আমি ওই জানোয়ার খাইকা কাউকে পুষ্প
অঞ্চলে যাব না এবং কি দেবী বলে কোনোদিন মানবো না। আমি তোমাকে হাত জোর করে বলছি চাঁদ, আমাকে একটি পুষ্প দিয়ে তোমার প্রাসাদ থেকে বের করে দাও। আমার কাছে যতই কানতে বিনতি করো না কেন, আমি কিছুতেই তোমাকে পুষ্পাঞ্জলি দেবো না। এখনো সময় আছে, বলা 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 দরবার হতে বেরিয়ে যাও। ও কি তাহাই আন্দুরে আমি জানতে চাই। আরে চাঁদ সদাগর, বলো বলো বলো, তোমার একটি পুষ্প দিলে কি এমন হয়ে যাবে? আমার তোমাকে একটি পুষ্প দিলে আমার কোনো কমতি পড়বে না, কিন্তু আমি হলাম চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। আমি একবার সে কথা মুখে নিষেধ করেছি, দ্বিতীয়বার সে কথা আমি স্বীকার করবো না। তোমাকে পুষ্প দেবো না, আমি জীবিত থাকতে পুষ্প দেবো না। ওই কি তাহান্দুরে
বলি চাঁদ, বলো। কেন তুমি আমার সঙ্গে আলিবাদ দিলে চাঁদ? তুমি তো নির্বংশ হয়ে যাবে, আমাকে পুষ্প দিলে না চাঁদ। আচ্ছা। তবে তুমিও ছেড়ে রেখো, বলো। তোমার নিজের পায়ে নিজে কুঠা দিয়ে তাই আঘাত নাকি? করেছো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, বলে যাও। আমি শেষমেশ জানতে চাই তুমি আমাকে একটি পুষ্প দেবে কিনা। আর আমি তোমাকে পালায় পালায় বলে দিতে চাই, আমি কোনদিন তোমাকে পুষ্প অঞ্জলি দেব তো দুর্স্থান, একে তোমার শিকড় পর্যন্ত দেব। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার পথে বলে যাচ্ছি চাঁদ, আমি কোনো এক সন্ধ্যায়, কোনো এক লগনে, কোনো এক মুহূর্তে তোমার সঙ্গে আবার দেখা করব। তুমি আমাকে পুষ্প না দিয়ে বিশাল ভুল করেছো চাঁদ, বিশাল ভুল করেছো। অতি তাহাই আন্দুরে ঠিক আছে, আমি চম্পাই পরিবর্তী আমার আমার চন্দ্র সদল তোর মতো ভাগ্য খাই খাইকে চলে বলে বলে কৌশলে যেমন ঘরে হোক তোর মতো ব্যাগ খাই খাইকে যতদিন পর্যন্ত আমি আমার মায়ের বাড়ি না মারাতে পারবো ততদিন এই 400 টাকার হৃদয়ে শান্তি নেই নেই নেই। কথা কোন রে তুই শালির বেলা দেখছো সাইজ কি আজকে? আজকা তোর একদিন আমার যাকে দিন আগে হ্যাঁ, ও এই যে নানা, ওই শালা শালা এ নাই তুমি কিছু কবা না তোমার? ওই শালা তোর কি কমু তোরে কি আগে না আনি কি কইছে? কি কইছে ও আমার না না গো, আগে জানলে আমি ঘর জামাই থাকতাম না। ও আমার না না গো, আগে জানলে আমি ঘর জামাই থাকতাম না। আর কি কইছে কইছে যে তোর আইনা না সর্বনাশটাই হইছে তো, না না খালি এই পাড়াই পাড়াই ও পাড়া খালি পাড়া বেড়ে খালি দেবা একটা কামাই কইরা খালি সেরি গো পিছনে ঘুরা। হ্যাঁ আমি সরিগে বাসে কে ভাঙ্গি না সেরি গো পাশে না, এলে সেরি গো সামদা খালি দেয়া থাকে। ও শালা বদনাম করো বাইতে না না সুনাম করি। শোনাম হ্যাঁ, কাম নাই কাজ নাই কাম কি ভাই থাকবো দাও না। ও ভালো কথা তুই বলা পাড়ায় পাড়ায় খালি গান গাই বেড়াস হ্যাঁ কইছিলাম তো একদিন, তেলাস কাটা কইছিলাম না কি করছাল জানো? আমার গান হই না, মনে করো যে 300 জুতার বাড়ি অর্ডার করছাল। এত সুন্দর গান ভাই এত সুন্দর পুরস্কার পাইছিলাম। এদিকে একটা কষে দিই আমি দেখি তোরা দুটো জুতার বাড়ি দিয়ে আইনি কই গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়া
গাওয়ার মেয়ে বিনা বহর না তোমার জুতার বাড়ি দেয় গো এই যে উচিত কথা কই সেই জন্য ব্যাকেরি ফুসকা উঠে এই ফোন আরে ও মিস্ত্রি কেরা কেরা গো মিস্ত্রি চিনা হারি নাই তো তোমরা কি বাড়ি আছো মিস্ত্রি আমরা বাড়ির বাইরে আছি এই মিস্ত্রি কেরা দেখ দেখ এই যে আমি চিনি না জানি না রব রবি মাইসের বাড়িতে ঢুকতা শুন ব্যাপার কি চেনো না চিনা হারি নাই তুমি চেনোই নাই চিনতেই পারি নাই ভালো করে চেয়ে দেখো তো পরিচয় না দিলে চিনমুখী ভাই তাই পরিচয় না দিলে তুমি চিনতে পারবে না আমি হলাম এই চম্পাইপুরের অধিপতি আমার নাম চন্দ্র সদাগর নমস্কার 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 প্রণাম সদাগর মশাই দেখি প্রণাম দেখি প্রণাম তোমার পায়ে তুমি হাত দিয়ে প্রণাম করছো বুঝুন নাই সদাগর মশাই না আপনি বুঝবেন না আমি তো এখনো বুঝিনি মনে করুন যে ওই যে নানা নানা হইলো অ্যানালগ আচ্ছা। আমি হইলাম ডিজিটাল ইউথ সার্ভিস তাই নাকি হ্যাঁ ওই যে দেখুন না হন বিদেশগণ ঘরে হুইয়া হুইয়া কথা কয় অনলাইনে তাই ওয়াইফাইবে তাই নাকি হ্যাঁ তাই আমি মনে করুন এন থেকে দিছি ওন থেকে পাইছুন ও বাহ 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 তোমার মাথায় না, না, বেশ না। বুদ্ধি আছে বুদ্ধি আছে খালি মনে করুন যে বিষ নাই মূর্তি খালি এই শোনো এই যে শালির ফ্লাশটা বাইরে ব্যারিং ছিটে গেল যদি তারিখে বিয়া না করা শোনো এটা খালি আমারে ঘুরাইতেছে বিয়া করা এই বছর না ওই বছর এই বছর না ওই বছর শোনো শোনো করাম 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 বিবাহ করতে হলে অর্থের প্রয়োজন আছে হ্যাঁ তাই না বুঝিস বাড়ি ঘরের দরকার আছে বুঝিস হ্যাঁ তা কি তোমাদের ঠিক মতো আছে কি সবই আছে ঠিক বুঝতেছ তো খালি একটা পাত্রী দিন পাত্রী বাহ তোমার পাত্রীর ব্যবস্থা আছে হবে এই যে শতকর্ম সেটা কথা কই গাও যদি কালে মনে করুন কোন হানে পাত্রী খুঁজে না পাই এবারকার মধ্যে কোন রকম ভাবে একটা প্রতিমূর্তি যদি থাকে না দেন জানিস পারি দেবে এই শালা এই মিস্ত্রি এটা কি তোমার এ নাতি আরে থামাও আমি তোমার সাথে দুটি কথা বলতে আচ্ছা চাই আচ্ছা ঠিক আছে বলেন আমার 6 ছেলে যাবে মালিশ করতে আচ্ছা আমার একটি 14 টাকা মতো করে লাগে তাকে তুমি তৈরি করতে পারবে কি কর? তুই যদি না যাস তাহলে আমি তোর কাম আমি রাখবো না। আমি মনে করো যে 14 হানি পাম না মধু হানি করা আমি না, তুই যদি সাহস দেস তাহলে কাম রাখবো আর যদি না করস দেখছু কি বেহুদা না নানি চলা ফিরা করি বাঘ গেছে না গো নানি তোমারে জায়গা দেয় না আরে বুঝ বুড়া সুদা মানুষ আমি বুঝোস নাই কে হ্যাঁ বুঝোস হ্যাঁ নাই? পামু পারবে হ্যাঁ। আচ্ছা হ্যাঁ পারবো 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 পারবে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা এই 14 টাকা মতো করে তৈরি করো আমি আমার 6 পুত্রদের বাণিজ্যের বেশে সাজিয়ে দিয়ে আসছি আচ্ছা 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 ঠিক আছে কি নানা হুম ওইসা হ্যাঁ তাহলে ধরো ওরে সাহা যাই ভিঙ্গা হাওয়া আলি কর ওরে কত মে সাহা চাইলাম ভিঙ্গা আলো নামে মধু ওরে ওই শালা এখান ধর। ভিঙ্গা এ করবে ও বাহানি ভালো লাগবে সব
ঠান্ডা গুন্ডা বাড়ি দেশ কোন মাথা বান্ধা নাকি চলো হন আহ এই সদাগর কিন্তু টেস আইছে কি কেরা? করে দিন নাই আমার টিয়া বসার অভাব আছে ও শালা টাকা পয়সার অভাব নাই 3 দিন ধরে না আমি কে টিয়ার দুঃখে নৌকা বানা বানাইছি এই শালা কি বেহুদা কিনে গেছিস বাগ গেছে না গো তোর নানি দেখা হয় না হ্যাঁ? আমার তো দেখ নানি নিগাম শিখ মতে মনে করে যে পান পাতা সুখারি ওই যে কোনটা জানি কয় আঙ্গুলে ভরে খায় নৌকের মধ্যে সুমা সুমা হাই রে বেহুদা খাচ্ছি রে বুইরা গো আরে ভূতা এই কত কবার চুমা চুমা খায় তারপরে ওই নয় আমার কাছে কও তাই না আরে না এই, তাই তো, হ্যাঁ? ওই সুমা ওই যে আবার কইতাছ চুমা 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 কি নানি খায় না তুই খায় তোর নানি খায় দূর কি দিয়া কি কই ভগবান তুমি সাক্ষী থাইকো নানি কারে খায় সুমা খায় নাতি রে চুমা খায় তোর নানি খায় আমারে নানি খায় শালা বারে বারে কন্যা তোরে জানোস না ওটা আমার ঘুরে আহে না তো ঘুরে না হাজার করলে ঘুরবো না না ঘুরবো না হলে ও সাগর মশাই এই যে কোনো ঠিক আছে হ্যাঁ এভাবে এসে পড়েছি এই যে দেহুন বানাইছি এবার তুমি ডিঙ্গা ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দেবো হ্যাঁ ডিঙ্গা ছেড়ে দাও ছেড়ে দেবো কিলো হ্যাঁ না না তুই শক্ত করে আল ধর হে উঠিল সাগরে রে আমি বিড়ি নাই কেমনে পারি ধরি রে বানিসি কান্দি রে ওয়া ঠিক মতো গাছ যারা ছিল চতুর নাইয়া, তাহারাই গেল বাহিয়ার নৌকা, তাহারাই গেল বাহাইয়া। আয় মহরে, আমি হরদম রইলাম বসে দয়াল। আমি রহিলাম বসে তোমার ভাঙা তরি হইয়া হইয়া মাঝি সদাগর মশাই আপনার কোথায় এসে পড়েছি এই তো এখন আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি তাই না হ্যাঁ মাছ সাগরে এসে পড়েছি ইয়েস তুমি ঠিক করে হাল ধরো আর পাল উড়িয়ে দাও ঠিক আছে আচ্ছা নাতি তুই দে আমার আর কুলায় না বুঝছো? মা আবার কে? যাও রে ওর গলা উঠেই থাকে আকুল দরিয়া মাঝে
আরে মাঝি ভাই, তোমাদের সদাগর কোথায়? কেরারের কথা কয় এই যে এদিকে আমি